উপস্থিত সকল আগত মুসল্লিদের শ্রদ্ধা জানাই। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যেই মহান আল্লাহ আমাদেরকে মানব জাতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহর অশেষ প্রশংসা। তিনার পরে পরে আমাদের আখিরি রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন। এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এই জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। তাই আমরা আজকে সাপ্তাহিক ঈদ পালন করার জন্য জুমার মসজিদে একত্রিত হয়েছি। আর আমি আপনাদের সম্মুখে দাঁড় হয়েছি কিছু সামান্য কিছু বলবো আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী। তাই আমি আয়াতের একটা টুকরো পাঠ করেছি, সূরা হুদের 118 নম্বর আয়াতের। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি মনে করতাম তবে পৃথিবীর সমস্ত মানুষকে এক জাতি করে সৃষ্টি করতাম। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে এক জাতি করে সৃষ্টি করতাম আমি যদি ইচ্ছা করতাম। তবুও তারা কি করত? ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। তারা মতভেদ সৃষ্টি করত। তারা কি করত? মতভেদ সৃষ্টি করত। ওদেরকে আমি এক জাতি করে সৃষ্টি করতাম, তবুও তারা কি করত? মতভেদ সৃষ্টি করত। সূরা আল ইমরানের 102 আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপরের আয়াতে বলা হচ্ছে কি 103 আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি করো? আল্লাহর কোরআনকে তোমরা সকলে একসাথে শক্ত হাতে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে যেও না। আমরা কোথায় আছি? কোরআন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর কোরআনকে শক্ত হাতে ধরো। কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহ। আল্লাহর কোরআনটা হচ্ছে আল্লাহর রশ্মি। আল্লাহর কোরআনকে শক্ত হাতে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ আলাইকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রতি যে নিয়ামত দান করা হয়েছে সে তোমরা নিয়ামত স্মরণ করো। ইজ কুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলে। তোমরা একে অপরে কি ছিলে? শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাবারক তাআলা নবীকে এনে দিয়ে তোমাদের কাছে দ্বীন ইসলামকে এনে দিয়ে তোমাদের একে অপরের অন্তরকে জুড়ে দিয়েছেন। কুল্লু মুসলিমুন ইখওয়ানুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, এমন ইসলাম, এমন একটি নিয়ামত এনে দিয়েছেন আল্লাহ তাআলা নবীর মারফতে যে তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। এর আগে তোমরা শত্রু ছিলে একে অপরে। এর আগে তোমরা একে অপরে কি ছিলে? শত্রু ছিলে। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, তোমরা কি করছিলে? জাহান্নামের পায়ে অবস্থান করছিলে। তোমরা কি করছিলে? জাহান্নামের পারে অবস্থান করছিলে। ফানকাজাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নামের নিকট থেকে টেনে নিয়েছেন। ফানকাজাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। আল্লাহ তাআলা এইভাবে তিনার আয়াতকে বর্ণনা করেন। তিনার আয়াত
কে বর্ণনা করলো আল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা কি করতে পারো, হেদায়েত প্রাপ্ত হতে পারো। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীন ইসলামে বিভেদ সৃষ্টি করে, যারা দ্বীন ইসলামে বিভেদ সৃষ্টি করে, ওয়া কানু শিয়াআন, দলে দলে ভাগ হয়ে বিভক্ত হয়, লাস্তা মিনহুম ফি শাইইন, আল্লাহ তাআলা বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কোনো কাজের ভার আপনার প্রতি দেওয়া হয়নি। তাদের যারা একে অপরে ভাগ হয়ে গেছে দ্বীন ইসলাম থেকে, তাদের কোনো কাজের ভার আপনাকে দেওয়া হয়নি। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের সমস্ত দায় দায়িত্ব আমার উপরে আছে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যেগুলি কর্ম করে সে কর্মগুলি তাদেরকে আমি অবহিত করে দেব, সে কর্মগুলি তাদেরকে আমি কি করব, অবহিত করে দেব। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, সূরা রুমে বলে, সূরা রুমের 31 নম্বরে বলা হয়েছে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে বলে ভয় করো। ওয়া আকিমিস সালাহ, তোমরা সালাত আদা করো। ওয়া আকিমিস সালাহ, তোমরা সালাত আদা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীন ইসলামে বিভেদ সৃষ্টি করে, ভাগ করে, ওয়া কানু শিয়াআন, বিভিন্ন দলে বিভক্ত হয়। বিভিন্ন দলে বিভক্ত হবে কি করে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল আপন আপন মতবাদ নিয়ে উল্লাসিত। কেউ মেলা লাগিয়ে উল্লাসিত, কেউ মেলা যে গিয়ে উল্লাসিত, কেউ মেলার জিনিস খেয়ে উল্লাসিত, হারাম হোক আর হালাল হোক, সব আপন আপন মত নিয়ে উল্লাসিত। মিশকাত শরীফে 165 নম্বর একটা হাদিস নিয়ে আসা হয়েছে। ওয়ান ইরবাজ ইবনে সারিয়াতা, রাবীর নাম হচ্ছে ইরবাজ ইবনে সারিয়া, তিনি বলছেন ক্বালা সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাতে এক দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নামাজ পড়ালেন, সালাত আদা করালেন। সুম্মা আকবালা আলাইনা, আমাদের দিকে মুখ ফিরে বসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেওয়াজিব ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, এবং তিনি নসিহত করলেন, ওয়াজ করলেন, খুব মনোরম ভাবে ওয়াজ করলেন, এমন ভাবে ওয়াজ করলেন আল্লাহ রাসূল, কি হলো, এমন ভাবে ওয়াজ করলেন যে জারাফাত মিনহাল উয়ুন, সমস্ত সাহাবাদের চোখ দিয়ে জল আসতে আরম্ভ করলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং অন্তর গলে গেল, মনে হয় অন্তর কেঁপে উঠল। ফাকালা রাজুলুন, একজন সাহাবী বলছেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা হাজিহি মাউইজাতুন মুআদ্দিহা ফাউসিনা, সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল, আপনি এমন ভাবে ভাষণ রাখলেন, আমার মনে হচ্ছে এই ভাষণটা বিদায় ভাষণ, আমার মনে হচ্ছে এই ভাষণটা বিদায় ভাষণ, তবে আপনি আমাকে ওসিয়ত করুন। ফাউসিনা, আপনি আমাকে ওসিয়ত করুন। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম, ওসিয়ত করলেন কি, বিত্তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমরা আল্লাহকে বলে ভয় করো। ওয়াসসামা ওয়াত তুআ, তোমরা যা শুনবে তারপর তোমরা আমল করবে,
তোমরা যাহা শুনবে তার প্রতি আমল করবে। ওয়াইন কানা আবদান হাবাসিয়ান, সে যদি একজন হাবসি গোলাম, যে বলবেন, যিনি বলবেন, সে যদি একজন হাবসি গোলাম হয়, তবু সে যদি একজন হাবসি গোলাম হয়, তবু তার কথা শুনে কোরআন হাদিসের কথা যদি সে বলে, তবে তার কথা প্রতি আমল করো। তা আমরা নয়, আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ রসুলের সাহাবীদেরকে। এখনকার মৌলবীরা যদি বলে তো সেটা আমল করা চলবে না। কেন আমল করা কি করে চলবে? মৌলবীরা যদি বলে ভাই মেলা যায় না, আরো বেশি করে মেলা যাবে। মৌলবীরা যদি বলে যে মেলা যায় না, মেলার জিনিস খাওয়া হারাম, মেলার জায়গাটা হারাম, ওখানকার যা কিছু ক্রীড়া কর্মকাণ্ড হবে সব হারাম, আরো বেশি করে যাব। মৌলবী মানাগানি করলে কেন মানা করবে মৌলবী? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। সেই মেলার দিন গ্রামের কিছু লোক বলছেন যে আজকে কমপক্ষে 3 লাখ টাকা দুই পাড়া থেকে খরচ হলো, 3 লাখ টাকা দিয়ে দুই পাড়ার লোক জাহান্নাম কিনে নিল। 3 লাখ টাকা দিয়া জাহান্নাম কিনে নিলাম দুই পাড়ার লোক। ফাইন্নাহু মাইয়াইস মিনকুম বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার পরে এমন একটি সময় আসবে, দেখবে তোমরা এমন একটি সময় আসবে, ফাশাইয়ারা ইখতিলাফান কাসীরান, দ্বীন ইসলাম নিয়ে অনেক অনেক মতভেদ সৃষ্টি হবে। অনেক অনেক মতভেদ সৃষ্টিকর অনেক মতভেদ সৃষ্টি হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরে, কেমন করে? দাঁত দিয়ে যেমন কামড়ে ধরে সব জিনিস শক্ত করে, তেমন দাঁত দিয়ে কামড়ে ধরবে তোমরা। আমরা কোথায়? আমরা কোথায় আছি? আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতাম তবে একটাও লোক মেলা যেতাম না। আমাদের থেকে উঁচা আলেম তাও দৌড়েছে মেলা, পাবলিক তো দূরের কথা, মৌলভী সাহেবরা দৌড়েছে মেলা। কাকে মানা করবে মৌলভী সাহেব? আল্লাহ রসুল বলছেন আমার পরে অনেক মতভেদ সৃষ্টি হবে দ্বীন ইসলাম নিয়ে, তখন তোমরা আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আর আমরা কি করবো? আমরা কি করছি? আরো ছুটোছুটি করছি। তোমরা কি করো? সেই সময় তোমরা নতুন ইসলামের নতুন নতুন জিনিস আবিষ্কার থেকে বেঁচে থাকবে। তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার থেকে বেঁচে থাকবে। কি? আশুরা রোজা নাকি 10টা রাখতে হয়। আল্লাহ রসুল বলেছেন ইহুদিরা রোজা রেখেছিল একটা, আল্লাহ রসুল বলেছিলেন আমি মুসা আলাইহিস সালামের তোমাদের থেকে বেশি হকদার, আমি 2টো করে রোজা রাখবো আগামী বছর থেকে। এখন নাকি আমরা বলছি কি যে 10টা রোজা রাখতে হবে। রোজা রাখা তো ভালো কাজ, রোজা রাখা খারাপ কাজ নাকি? ভালো কাজ। কিন্তু আল্লাহ রসুল যে বলেননি, আল্লাহ রসুল যে বলেননি এটা নতুন কাজ, এটা বিদআত। 10 লাখ টাকা খরচ করে বাড়ি করেছি মৌলভী সাহেব, কোরআন মাজিদ না পড়া হলে বাড়ি ঢুকবো না, জালসা করাবো তারপর বাড়ি ঢুকবো। আল্লাহ রসুলের সাহাবারাও বাড়ি করেছিলেন। আল্লাহ রসুলের সাহাবারা কি মাঠে ছিলেন না বাড়ি ঘর তৈরি করেছিলেন? আল্লাহ রসুলের সাহাবারাও বাড়ি ঘর তৈরি করেছিলেন। তিনারা তো কোনদিন অনুষ্ঠান করে কোরআন মাজিদ তেলাওয়াত করাননি।
ফাইন কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন জিনিস যেটা ইজাদ করা হয়, তৈরি করা হয়, সেটা বিদাত। এবং ওয়াকুল্লা বিদাতিন জালালা, এবং প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহ, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহ। আল্লাহ রসুলের জমানায় মেলা ছিল না, আল্লাহ রসুলের জমানায় ঈদ মোবারক ছিল না, এগুলি হচ্ছে বেদাত। আর যারা বেদাত করবে, যারা বেদাতের অনুষ্ঠানে যোগদান করবে, সবাই একই। যারা বেদাতকারী আর বেদাতের অনুষ্ঠানে যারা অংশগ্রহণকারী, তো সবাই এক, কেলাহুমা ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।